ঢাকাকে বলা হয় মসজিদের শহর। সুলতানি আমল থেকে এই ঢাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ শহর হিসাবে বিবেচিত। আর গুরুত্বপূর্ণ বলেই বিভিন্ন আমলে এই নগরের বিভিন্ন স্থানে স্থাপন করা হয়েছে মসজিদ। কালের সাক্ষী যেসব মসজিদের বেশিরভাগই বিলুপ্ত, বাকিগুলো বিলুপ্তির পথে। প্রত্নতত্ত্ব অধিদপ্তরের তালিকাভুক্ত মসজিদগুলোর অবস্থা কিছুটা সন্তোষজনক হলেও তালিকার বাইরে থাকা মসজিদগুলোর অবস্থা শোচনীয়। আলোচনা ও গবেষণাভুক্ত না হওয়ায় অনেক ঐতিহাসিক স্থাপনা মানুষের অদেখাও রয়ে যাচ্ছে। তেমনি একটি স্থাপনা রাজধানীর লালবাগের ঢাকেশ্বরী রোডের হাজীবেগ জামে মসজিদ। পলাশী থেকে ঢাকেশ্বরী রোডে ঢুকতেই হাতের বাঁয়ে মসজিদটি পড়বে। সাধারণ মানুষ হয়তো একে একটি আট পৌড়ে মসজিদ বলেই ধরে নেবেন, কিন্তু আদতে তা নয়। ইতিহাসের দীর্ঘ পথে চলার চিহ্ন মসজিদটির গায়ে। ফার্সি ভাষায় লেখা শিলালিপিতে উৎকীর্ণ এর জন্ম পরিচয়। এতে দেখা যাচ্ছে সপ্তদশ শতকের শেষ দিকে মসজিদটির প্রতিষ্ঠা। সাল 1673 ইংরেজি, 1103 হিজরি সন, 1089 বাংলা সন। বর্তমানে মসজিদটি দোতলা। একদিকের মূল কাঠামো প্রায় অবিকৃত। মসজিদের দলিলদাতার উত্তরাধিকারীরা পরম যত্নে কাঠামোটিকে টিকিয়ে রেখেছেন এবং রীতিমতো ব্যবহারও করছেন। দলিলের মাধ্যমে এই সম্পত্তির মালিক হয়েছিলেন মুন্সি সুবহান উদ্দিন 1889 সালের 14 অক্টোবর। একতলা কাঠামো, 3টি গম্বুজ, মাঝেরটি বড়, গম্বুজের গায়ে শিলপাটার নকশা। ফার্সি ভাষায় লেখা মসজিদের নাম ও তারিখ, আরবিতে লেখা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ঢোকার ফটক 3টি, মাঝেরটি বড়, পুরনো আমলের ইট দিয়ে গঠিত মোটা দেয়াল, উপরে চুন সুরকির আস্তর।